আজ তোমাদের জন্য নিয়ে আসলাম জবা ফুল। জবা ফুলটা তো দেখেই নিলে, এখন কত সহজে জবা ফুলটা আঁকা যায় সেটাই দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা প্লেট বসিয়ে গোল করে নিয়েছি, তোমরা যে কোনো একটা গোল জিনিস বসিয়ে গোল করে নেবে খাতার মাঝখানে। আর ঠিক এই পাপড়িটা প্রথমে শুরু করবে। এবার ওই গোলের মধ্যে একটু ঢেউ খেলিয়ে এখানে সাইডের লাইনটা দিয়ে তারপর আরেকটা পাপড়ি করে দিলাম। ঠিক উল্টো দিকেও একইভাবে একটা পাপড়ি করে দেবে। এই জায়গাটা একটু বড় করে দিলাম। এখানে আরেকটা পাপড়ি রইল, 4টে হয়ে গেছে। এবার আমি মাঝখানে অংশটা এঁকে দিলাম, পুংকেশর গর্ভকেশর যেখানে থাকে। এইবার আমি গর্ভদণ্ড যেটাকে বলে সেটা এঁকে দিয়ে আমি 5টা পাপড়ি কমপ্লিট করে নিলাম। তোমরা জানো যে জবা ফুলে 5টা পাপড়ি থাকে। এক্সট্রা যে গোলটা এঁকেছিলাম, গোলটা দরকার নেই, এখন আর মুছে দেব। এবার এখানে কয়েকটা পাতা দিয়ে দেবো, ডাল দিয়ে দেবো। পাতার সাইডগুলো একটু কাটা কাটা থাকে, সেটাও করে দিলাম। ড্রয়িং হয়ে গেল। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। আমি ওয়াটার কালারে করছি। ক্রিমসন যে লালটা তোমাদের ওয়াটার কালার বক্সে পেয়ে যাবে, সেই লালটা দিয়ে আমি ভরাট করছি মিডিয়াম টোনে, খুব হালকাও না খুব ডিপও না। পেছনের পাপড়িগুলো পুরো ভরাট করে দিলাম। যেহেতু একটু একটু ফাঁকা রয়েছে ওইগুলো আর কোনো অসুবিধা নেই। এই পাপড়িটার মধ্যে ফাঁকা নেই, তাই মাঝখানটা ভরাট করে সাইডে আমি একটু জল দিয়ে মিলিয়ে দেবো, নাহলে পাপড়িগুলো সব মিশে যাবে একটার সঙ্গে একটা। এটা তো তাই, এটা করে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে মিলিয়ে দিলাম সমান করে। এই পাপড়িগুলো ভরাট হয়ে গেল। এবার আমি মাঝখানের অংশটা যে গর্ভদণ্ড সেটা গোলাপি কালারে করে দিলাম। এবার পাতাগুলো করব ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে, লাইট গ্রিন, একটা ইয়েলো টোনের লাইট গ্রিন বেরোলো, সেটা দিয়ে আমি এখানে সমান করে ভরাট করে দিচ্ছি। সবগুলো পাতাগুলো প্লেন ভরাট করে দেবে, শেড আমি পরে চাপাবো। এবার আমি জবা ফুলের মধ্যে শেড দিয়েছি। লাল রঙটার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, দুটো লাল মিশিয়ে, যেটা বক্সে থাকে কালার বক্সে। স্কারলেট আর ক্রিমসন মিশিয়ে নিয়ে আমি এইভাবে রঙটাকে দিয়ে তারপরে তুলির অল্প করে জল নিয়ে তুলির মাথা দিয়ে আমি এখানে সুন্দর করে শেডগুলোকে মিলিয়ে দিচ্ছি। এই জায়গাগুলো একটু হাইলাইট করে দিলাম, ভেজা রঙগুলোকে মধ্যে তুলিটা চেপে তুলে দিলাম। এবার সরু তুলি দিয়ে আমি ক্রিমসনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, কালারটা একটু ডিপ করে নিয়েছি, নিয়ে আমি এখানে দেখো শেডগুলো করছি ফুলের পাপড়ির গায়ে। খুব সরু সরু করে লাইনগুলো দিয়ে দেবে। এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো কতগুলো লাইন রয়েছে, সেই লাইনগুলোকে একটু দিয়ে দিতে হবে। পাপড়ির এই ঢেউ খেলানো অংশটার মধ্যে রং দিয়ে তারপরে মিলিয়ে দিলাম। ছবিটির ডিপ লাইট ব্যাপারটা খুব ভালো করে দেখবে, ভালো করে করার চেষ্টা করবে, তাহলে ছবি দেখতে অনেক বেশি ভালো লাগে। এবার একটু নীল রং মিশিয়ে, লাল ব্রাউন আর একটু নীল রং মিশিয়ে ছবির রংটাকে একটু ডিপ করেছি। এখানে ব্রাউন আর লাল মিশিয়ে করে দিয়েছি। এখানে ডার্ক পার্পেল দিয়ে আমি এখানে শেডগুলো করে দিচ্ছি।
এবার গর্ভদণ্ডটা আমি এঁকে দিলাম আর একটু ডিপ করে দিলাম। এবার লাল রং দিয়ে সরু তুলি দিয়ে এভাবে পুংকেশর গর্ভকেশর যেগুলো থাকে সেগুলোকে আমি বের করে দিচ্ছি। এবারে ওর মাথায় একটু করে হলুদ রং দিয়ে ডট দিয়ে দিলাম। একটু নীল রং মিশালে একটু পার্পেলের মতো এসছে, লালটা বেশি দিয়ে। এবার আমি স্যাপ গ্রিন দিয়ে, ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে আমি এই শেডগুলোকে করে দিচ্ছি। যে রঙটা প্রথমে বানিয়ে নিয়েছিলাম ওর সঙ্গে স্যাপ গ্রিন মেশালেও হবে বা ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে করলেও হবে। পাতার মধ্যে এভাবে শেডগুলো দিয়ে নেবে, দিয়ে নিয়ে তুলিটা ভালো করে ধুয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। পাতার সাইডে সাইডে একটু ব্রাউন দিয়ে দিলাম। এবার স্যাপ গ্রিন ডিপ গ্রিন মিশিয়ে স্যাপ গ্রিনটাই বেশি নেবে, নিয়ে পাতার শিরাগুলোকে করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।